একটা ভিন্ন নির্বাচনের স্বাদ পেয়েছে। ভয়মুক্ত হয়ে, চাপমুক্ত হয়ে, বিপরীত পরিস্থিতিতে থেকেও, বিচ্ছিন্ন কিছু জায়গায় ইন্টিমিডেশনের পরেও মানুষ এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। স্বাভাবিকভাবে এই জয় সংসদীয় গণতন্ত্রের জয় এবং পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক সচেতনতার জয়। মানুষ পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যালিটি নির্বাচন, কর্পোরেশনের নির্বাচন থেকে শিক্ষা নিয়েছেন। শিক্ষা নিয়ে অনেক দূরের কথা, 2021 সালে নির্বাচনী ফলাফল ঘোষণার পর দেহ মন দিয়ে সেটা স্পর্শও করেছিলেন। ভোট পরবর্তী হিংসায় আমাদের বহু কর্মী প্রাণ হারিয়েছেন। আমাদের এই পরিবারের মহিলারা ধর্ষিতা হয়েছেন, গণধর্ষিতা হয়েছেন। জেসিপি দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, মানুষকে রাজ্য ছেড়ে অন্যত্র বসবাস করতে বাধ্য করা হয়েছে। দোকান ভাঙচুর করা হয়েছে, বাসের কন্ট্রাক্টরকে রাস্তা থেকে বাস দাঁড় করিয়ে নামিয়ে দেওয়া হয়েছে বিজেপি করার অপরাধ। অটো টোটো চালকদের যে নির্দিষ্ট স্ট্যান্ড আছে সেখান থেকেও লাইন থেকে বার করে দেওয়া হয়েছে। আগামীকাল আবার ভোট গণনা। বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত মরিয়া হয়ে একটা রাজনৈতিক দল অবাঞ্ছিত কিছু মানুষকে জড়ো করছেন, কিন্তু এভাবে গণনা প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটানো যাবে না। 2021-এর পুনরাবৃত্তি হবে না। পাহাড় থেকে সাগর পর্যন্ত মানুষ তাদের ক্ষোভ, তাদের যন্ত্রণা, তাদের মেধার প্রতারণা, এই সমস্ত নিয়ে তারা উপস্থিত আছেন। মানুষ ভোট দিয়ে দিয়েছেন, নির্বাচনী ফলাফলটাও তৃণমূল কংগ্রেসের জানা। আমরা আপনাদের মাধ্যমে পুরো রাজ্যবাসীর কাছে এবং আমাদের কর্মী সমর্থকদের কাছেও, যারা আমাদের দল করেন না, তৃণমূল কংগ্রেস করেন, এই নির্বাচনে হয়তো প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়েছেন বিজেপি, তাদের কাছেও একটা আবেদন রাখছি যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতির পরিবর্তন। আমরা একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি দীর্ঘ বছর ধরে, এবং তারপর যে প্রতিহিংসার রাজনীতি আমাদের গ্রাস করেছে, সেটা একটা জঙ্গলের রাজত্বের আকার ধারণ করেছে। মহা জঙ্গল রাজ থেকে মানুষ মুক্তি চাইছে, মুক্তি পাবে, কিন্তু মুক্তি পাওয়ার অর্থ এটা নয় যে আমরা 2021 সালের ঘটনাকে কেন্দ্র করে কিংবা 2016 সালের পর থেকে আমাদের সঙ্গে যা হয়েছে সেই ঘটনারই পুনরাবৃত্তি আমাদের লোকজন করবেন।